অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফর এইচএসসি এসএসসি অ্যান্ড অ্যাডমিশন। যারা দিবে তারা অবশ্যই আমার প্রিপোজিশনগুলো কমন পাবে। এখানে ডেসপায়ার অফ অর্থাৎ হতাশা, ডেসপায়ারের পরে অফ বসে প্রিপোজিশন মনে রাখতে হবে। হতাশ হওয়া। এলেজি বয় অলওয়েজ ডেসপেয়ার্স অফ সাকসেস ইন লাইফ, অর্থাৎ জীবনে উন্নতির ক্ষেত্রে সবসময় হতাশ হয় অলস বালকরা। তাহলে ডেস্টিটিউট অফ, ডেস্টিটিউটের উপরে অফ বসে শূন্য। স্টেট অর্চিন, একজন রাস্তার শিশু, ইজ ডেস্টিটিউট অফ ওয়েলথ, মানে সম্পদে শূন্য, সম্পদ নাই, সম্পদ থাকে না। ডিটেচ ফ্রম, বিচ্ছিন্ন। ডিটেচ ফ্রম, এখানে ফ্রম বসেছে ডিটেচের পরে, ফ্রম বিচ্ছিন্ন। হি ইজ ডিটেচড ফ্রম হিজ ফ্যামিলি, সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন। এখানে ইজের পরে বার্বের পাস্ট পার্টিসিপল, ডিটেচ কিন্তু একটা ভার্ব, এখানে ইজের পরে বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্যাসিভ বসে হয়ে গেছে। ডিটারমাইন্ডেড ইন, অন সংকল্পবদ্ধ। আই এম ডিটারমাইন্ডেড অন ক্যারিং মাই স্টাডিজ, আমি সংকল্পবদ্ধ আমার পড়াশোনা চালিয়ে যেতে আমি সংকল্পবদ্ধ। এখানে কিন্তু ডিটারমাইন্ডের পরে অন বসেছে। ডিবেট ফ্রম অর্থাৎ চ্যুত হওয়া, সরে যাওয়া, চ্যুত হওয়া মানে সরে যাওয়া। মাই ফাদার নেভার ডিবেটেড ফ্রম দ্য ট্রুথ, আমার বাবা কখনোই সরে যায় না সত্যের পথ থেকে। ডিবেটের পরে ফ্রম বসেছে। ডাই অফ, কোনো রোগে মরা। শি ডাইট অফ কলেরা, সে কলেরায় মারা গেল। এখানে ডাইটের পাস্ট ফর্ম পারবেন, ডাইট অফ কলেরা। এখানে ডাই ফ্রম, কোনো রোগে কোনো কারণে মরা। হি ডাইট ফ্রম ওভার ইটিং, সে মারা গেল। এখানে ডাইটের পরে যদি ফ্রম বসাই তখন বুঝতে হবে কোনো কারণে মারা গেল, মানে কারণটা কি ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার কারণে সে মারা গেল, ওভার ইটিং। কিন্তু এখানে ডাইটের পরে অফ বসেছে, মানে কোনো রোগে মারা যায়, কলেরা একটা রোগে মারা গেল, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে ডাইটের পরে অফ বসাতে হবে। এখানে ডিফারেন্ট ফ্রম অর্থাৎ পৃথক। দিস পেন ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এই কলমটি সেটার থেকে, ওটার থেকে ভিন্ন, পৃথক বলতে পারি আমরা। ডিফার, DIFFER, ডিফারের পরে ফর্ম বসেছে। এখানে খেয়াল করতে হবে ফর্মের আমরা তিনটে ওয়ার্ড কিন্তু একসঙ্গে লিখেছি। ডিফার ফ্রম, এক বস্তুর সহিত অন্য বস্তু পার্থক্য, যেমন দ্য রোজ ডিফার্স ফ্রম মেরিগোল্ড, রোজ গোলাপ ডিফার্স ফ্রম, পার্থক্য রয়েছে মেরিগোল্ড গাঁদা ফুলের থেকে পার্থক্য রয়েছে। এখানে ডাই বাই, আকস্মিক বা ইচ্ছাকৃত বা মরা। ডাইয়ের পরে বাই বসেছে, ডাইয়ের পরে অফ বসেছে, ডাইয়ের পরে ফ্রম বসেছে। এখানে কিন্তু ডাইয়ের পরে বাই, আকস্মিক বা ইচ্ছাকৃত বা মরা। হি ডাইট বাই সুইসাইড, সে ইচ্ছাকৃতভাবে মারা গেল, মানে আত্মহত্যা করে মারা গেল। ডাই ফর, ডাইয়ের পরে আবার ফর বসেছে, আত্মত্যাগ করা। উই আর রেডি টু ডাই ফর আওয়ার কান্ট্রি, আমরা প্রস্তুত আত্মত্যাগ করতে আমাদের দেশের জন্য। দেশের জন্য আমরা নিজেরাই জীবন দেই, সেটাকে আত্মত্যাগ বলা হয়। ডিসগ্রেস টু, লজ্জা। এ নটোরিয়াস বয় ইজ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, একজন দুষ্ট বালক লজ্জা পায় টু হিজ ফ্যামিলি, তার পরিবারে। এখানে ডিসগাস্টেড উইথ অর্থ বিরক্ত। দ্য টিচার, এখানে দ্য টিচার ইজ ডিসগাস্টেড উইথ দ্য স্টুডেন্ট অ্যাট হিজ মিসকন্ডাক্ট, শিক্ষক বিরক্ত অনুভব করলো, বিরক্ত বোধ হলো ছাত্রের দুর্ব্যবহারের কারণে। এখানে ডিসলাইক টু বা ফর, ডিসলাইকের পর টু অথবা ফর বসে অপছন্দ। আই হ্যাভ এ ডিসলাইক টু ইভিল কোম্পানি, মানে আমার অপছন্দ রয়েছে খারাপ সঙ্গ। ইভিল মানে শয়তানি কাজকর্ম যারা করে তাদেরকে ইভিল কোম্পানি বলে। অসৎসঙ্গ, খারাপ সঙ্গ বলতে পারি আমরা। ইভিল কোম্পানি থেকে আমাদের খারাপ সঙ্গ থেকে আমি খারাপ সঙ্গকে অপছন্দ করি। ডিসপ্লেসড উইথ, অসন্তুষ্ট। দ্য টিচার ইজ ডিসপ্লেসড উইথ দ্য স্টুডেন্ট, শিক্ষক অসন্তুষ্ট ছাত্রটির প্রতি। এখানে ডিসপোজ অফ, সুসম্পন্ন করা। দ্য প্রিন্সিপাল অর্ডার্ড দ্য ক্লার্ক, প্রিন্সিপাল আদেশ করলো ক্লার্ক কেরানিকে টু ডিসপোজ অফ দ্য ফাইলটি সুসম্পন্ন করতে। এখানে ডিসপোজের পরে অফ প্রিপোজিশন বসেছে। কোয়ালিফাইডের পরে প্রিপোজিশন ফর বসেছে। এখানে অনুপযুক্ত, ইউ আর ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট অফ ইউর ওভারেজ, মানে তুমি অনুপযুক্ত এই পুষ্টির জন্য, তোমার বয়স বাড়ার জন্য তুমি এই পুষ্টির জন্য কিন্তু অনুপযুক্ত। তাহলে কোয়ালিফাইডের পরে ফর বসেছে। ডিসসিমিলার টু, বিসাদৃশ্য, বিসদৃশ। দিস পেন ইজ ডিসসিমিলার টু দ্যাট, এই কলমটি ওটার চেয়ে বৈসাদৃশ। এখানে ডিস্টিংগুইশ বিটুইন, পার্থক্য। ডিস্টিংগুইশ বিটুইন অর্থাৎ পার্থক্য। ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু অর্থাৎ দুটির মধ্যে পার্থক্য দেখানো হলো।
দুইটির মধ্যে পার্থক্য দেখানো হলো। এখানে ডিস্টিংগুইশের পরে বিটুইন বসে প্রিপোজিশন খেয়াল করতে হবে। ডিউ টু অর্থ কারণে, কারণ বা প্রাপ্ত। আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারলাম না ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে। এখানে কিন্তু ইলনেস ডিউ এর পরে টু বসেছে এখানে। ডাল অফ, এখানে ডুয়েল ইন অর্থ বাস করা, ডুয়েল ইন অর্থ বাস করা। ম্যানেজার ডুয়েলস ইন এ ফাইন হাউস, ম্যানেজার বাস করে একটি সুন্দর বাড়িতে। এখানে ডুয়েলস এর পরে প্রিপোজিশন ইন বসেছে, আমরা খেয়াল করি। ডাল অফ অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন, ডাল অফ অর্থ বোধ শক্তি। দ্য বয় ইজ ডাল অফ হিয়ারিং, বালকটি শুনতে বোধ শক্তি সম্পন্নহীন, বোধ শক্তি সম্পন্নহীন। এভাবে আমরা প্রিপোজিশনের অসংখ্য ব্যবহার আমরা পড়ব এবং আমার পেজ থেকে তোমরা অনেক শিখতে পারবে। আমরা এই পেজের আমার পেজে প্রিপোজিশন তোমরা লেগে থাকো। আমার পেজে আমি তোমাদের জন্য শীঘ্রই একটা প্রিপোজিশন নিয়ে আসবো কিছু। এসএসসিতে 2026 সালে যারা রয়েছে অবশ্যই তোমরা আমার প্রিপোজিশন থেকে আমি 3 মার্কস অর্থাৎ 5 মার্কের পরীক্ষা হবে, 3 মার্কস তোমাদের 100% আমি সেটা কমন দেবো। পরীক্ষার হলে গিয়ে তোমরা প্রশ্নের মধ্যে পাবে, সেটা ঢাকা বোর্ড, যশোর বোর্ড এবং অন্যান্য বোর্ড যারা রয়েছে সঙ্গে থাকবে। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখানে কিন্তু আরেকটি আমি ওয়ার্ড খেয়াল করি, এখানে নটোরিয়াস ভয় অর্থাৎ নটোরিয়াস শব্দের অর্থ কি? কুখ্যাত বলতে পারি আমরা। কুখ্যাত মানে বালকটি, দুষ্টু বালকটি লজ্জা টু হিজ ফ্যামিলি, তার পরিবারের কাছে লজ্জায় থাকে। এভাবে আমরা আমার পেজের সঙ্গে থাকবে। আমার SKRS লার্নিং ইংলিশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।